নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, এতে একজন মারা গেছেন, আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এ নিয়ে আরও খবর জানতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, ঘটনাস্থলে রয়েছেন, ঠিক কি অবস্থা সেখানকার জানাবেন, এবং যারা আহত হয়েছেন তাদের নাম পরিচয় জানা গেছেন কিনা, তাদের এই মুহূর্তে কি অবস্থা, নিহত ব্যক্তির খোঁজ পাওয়া গেছে কিনা? তামান্না, সন্ধ্যার ঠিক পরপর এই দুর্ঘটনাটি ঘটে এবং এখানে মূল রাস্তায় যেখানে আসলে বাসগুলো দাঁড়ায়, যাত্রী নামায়, সেখান থেকে আসলে ব্রেক না করে কিন্তু আসলে সেটি নিয়ন্ত্রণ হারায় এবং এক পর্যায়ে সেটি কিন্তু আমার পেছনে এই কুর্মিটোলা হাসপাতালের যে গ্যাস কন্ট্রোল রুম, এই গ্যাস কন্ট্রোল রুমে এসে কিন্তু সেটি ধাক্কা দেয় এবং এখানে একজন পথচারী নিহত হয়েছেন। আমি কিছুক্ষণ আগে বাসে থাকা ২ জন যাত্রী এবং প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তাদের যে বয়ান, সেই বয়ান অনুযায়ী বাস যেখানে দাঁড়ানোর কথা সেখানে দাঁড়ানোর পরিবর্তে কিন্তু হঠাৎ করে তার গতি বেড়ে যায়। এর ফলে কিন্তু বাসটি চালক আর নিয়ন্ত্রণে রাখতে পারেনি এবং সেটি মূল রাস্তা থেকে বেশ খানিকটা ভেতরে ঢুকে কুর্মিটোলা হাসপাতালের মূল গেটের পাশের এই যে মূল গেটের পাশে যে গ্যাস কন্ট্রোল রুম, সেখানে এসে সজোরে ধাক্কা দেয় এবং এর মাঝে কিন্তু আসলে সে সময় রাস্তায় যারা এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন তাদের অনেকেই ছিলেন, অনেকে স্বজন ছিলেন, পাশাপাশি পথচারী অনেকেই ছিলেন। তো সে সময় কিন্তু আমরা প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, অনেকে কিন্তু আসলে খবর পেয়ে এখান থেকে সরে যেতে পেরেছিলেন, তবে অনেকেই কিন্তু আসলে সরে যেতে পারেননি। তাদেরই একজন কিন্তু যিনি নিহত হয়েছেন, অর্থাৎ তার নাম আমরা যতটুকু পেয়েছি যে তার নাম রফিকুল ইসলাম। তিনি পাশের একটি ৫ তারকা হোটেলের স্টোরে তিনি কর্মরত ছিলেন এবং সে সময় কিন্তু তিনি এই রাস্তা ধরে যাচ্ছিলেন। তো একজন প্রত্যক্ষদর্শীর মাধ্যমে আমরা যে তথ্য পেয়েছি যে তাকেও কিন্তু আসলে চিৎকার করে সরতে বলা হয়েছিল। তিনি কিন্তু আসলে বুঝতে পারেননি যে কি ঘটতে যাচ্ছে। তো পরক্ষণে কিন্তু তার উপর দিয়ে বাসটি চলে যায় এবং এখনো কিন্তু আমরা দেখছি রাস্তায় তার জুতা, তার ব্যাগ এবং তার রক্ত কিন্তু আসলে পড়ে রয়েছে। এ বিষয়ে কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ এই ঘটনাস্থলে এসে এই যে দুর্ঘটনা কবলিত বাস এবং মরদেহ সেটি উদ্ধার করে নিয়ে গেছে। বাসটিও কিন্তু রেকার্ড দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সব কিছু মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে আমরা যতটুকু তথ্য পেয়েছি, এখানে কিন্তু আহতের সংখ্যা কিন্তু আসলে এখনও সুনির্দিষ্ট নয়, তবে ২০ জনের মতো আহত হয়েছেন এমন তথ্য আমরা পেয়েছি। বাসের ভেতরে যারা যাত্রীরা ছিলেন তাদেরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের ২ জনের অবস্থা, একজন নারী এবং একজন শিশু, তাদের অবস্থা বেশ গুরুতর বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আমরা কথা বলতে চাই স্থানীয়দের সাথে। ভাই, ঘটনার সময় কি আপনি এখানে ছিলেন? একটু বলবেন যে কিভাবে বাসটি আসলে এখানে? না, আমি এখানে ছিলাম। আমরা একটু কথা বলবো আরও কয়েকজনের সাথে। তার আগে যতটুকু তাদের মাধ্যমে আমি যে তথ্যগুলো পেয়েছি, যে ঘটনা কিন্তু এই ঘটনায় কিন্তু আসলে এই যে গ্যাস কন্ট্রোল রুম সেটির কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং যেহেতু সামনের যে সীমানা প্রাচীর সেটি ভেঙে গেছে। একটু আমরা কথা বলতে চাই আপনার সাথে। আপনি আসলে ঘটনার সময় কোথায় ছিলেন এবং কিভাবে বাসটি যখন এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছিলাম, কথা বলার পরে দেখি তো আমি তো এইদিকে এই মুখ হয়েছিলাম। পরবর্তীতে দেখলাম যে এই যে একজন মহিলা ওখানে দাঁড়িয়ে ছিল। মহিলাটা পরে গাড়িটা এমনভাবে আসছে আমরা কোনো বুঝতে পারি নাই। তাৎক্ষণিকভাবে দেখা যায় আমি এদিক দিয়ে লাফ দিয়ে পরে আমি এদিক দিয়ে চলে আসছি। পরে ওখানে এক মহিলা ছিল, মহিলাটা ওখানে হয়ে গেছে। মহিলার উপর দিয়ে কি বাসটা নিয়ন্ত্রণ ব্রেক ফেল করছে। যেমনটি শুনছিলাম যে সবাই কিন্তু বলছেন যে ব্রেক ফেল করেই আসলে বাসটি এই যে কুর্মিটোলা হাসপাতালের সামনে রাস্তা থেকে বেশ খানিকটা ভেতরে চলে আসে এবং মূল ফটকের গেটের পাশে যে গ্যাস কন্ট্রোল রুম সেটিতে আঘাত করে।
তবে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা বলেছেন যে যদি তখন সেখানে পথচারী যারা ছিলেন তারা যদি অনেকে সরে না যেতেন, এই হতাহতের সংখ্যা কিংবা নিহতের সংখ্যা আরও বেশ খানিকটা বাড়তে পারত। তো সব কিছু মিলে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ খবর। তামান্না। নিবিড়, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে নতুন তথ্যের জন্য আবারও আপনার সঙ্গে যুক্ত হব।